বৃষ্টির কারণে এ রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে ময়ূরাক্ষী নদীও কিন্তু জলমগ্ন অবস্থায় ফুসছে। আর যার জেরে নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। সাথে সাথে যেসব ফেরিঘাটে মানুষ পারাপার হয় সেই সব ফেরিঘাটেও কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। আচমকাই ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণেই ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর যার জেরেই তিলপাড়া জলধারা থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলধারা থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণেই ময়ূরাক্ষী নদীর উপর একাধিক ফেরিঘাট ভেঙে পড়েছে, যার জেরে নিত্যযাত্রী যারা মোটর বাইক বা বিভিন্ন রকম যানবাহন নিয়ে যাতায়াত করতেন তারা কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখুন সেই ছবি। অবশ সাঁই যাতে আসবে আজকে 8 ঘন্টা নাম্বার ওর বাঁটিকাতে নিয়ে দেবে, বাঁটিকা দাদা ভালো। আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদীকাবায় বাস করছিলাম। বন্যার জন্যে আমাদের প্রচণ্ড বেহাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা খুব অভাবের ওপরে পড়ে আছি। আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগাচ্ছে। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে, সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কীভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং সিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিতেছে না। এবার যাতে পেরে দিতে যায় সেই চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম অজয় বিশ্বাস।